প্রথম থেকে টেরাকে সামনে করতে এই পানিটা চলে আসে নীলডুমুর থেকে ওখানে ট্রলার আছে, ট্রলার নদী পার করে এটা গাউরা ইউনিয়নে পার করে দেয়। এখান থেকে ডিস্ট্রিবিউট হয় হচ্ছে রেজিস্টার খাতার মাধ্যমে। এই পানিটা প্রায় 2 থেকে 3,000 লোকে পাচ্ছে, বন্টন হচ্ছে। প্রত্যেকে পায় 2 লিটার। কার্ড আছে, আমরা কার্ড দিছি। ওই প্রত্যেক ফ্যামিলিতে যদি 10 জন লোক থাকে একটা কার্ড দিছি, 10 জনে 20 লিটার পানি পাবে প্রতিদিন। এইভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। 3 মাস পর্যন্ত এই পানিটা বন্টন হবে। 3 মাস পরে পর্যন্ত ওনারা বলছে 3 মাস পর্যন্ত দেবো, তারপরে বর্ষাকাল আসবে, তো ওরা তো নাও দিতে পারে। মানে মোটামুটি এখানে পানির সংকট বেশি। ওই এখন হাগামতা গোহল সবাই নোনা পানি, ওটার মিষ্টি পানি নিয়ে সম্ভব না। খাওয়ার পানিতে যোগাইতে পারি না পুকুরি গঞ্জে। লবণ পানির জন্য আমাদের মেয়েদের অনেক নষ্ট হয়ে যাচ্ছে, ফেসটা নষ্ট হয়ে যাচ্ছে, বুঝছেন। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের হচ্ছে গোসল, এই যে বাচ্চাদের গাপা এসব কিন্তু কালা না, কিন্তু পরিষ্কার ছিল। কিন্তু এখন এই যে পানিতে এদের কিন্তু রং কিন্তু কালা হয়ে গেছে, চুলকায় কিন্তু এদের সমস্ত মোটামুটি বিরাম নেই। আমি একটা মেয়ে, আমরা কেউ বিয়ে করতে চাই, আমার যদি মুখে কোনো ঘা হয় কিংবা আমার মুখের ফেসটা নষ্ট হয়ে যায়, তাহলে তো আমাকে কেউ বিয়ে করতে চাবে না, কেউ বিয়ে করতে চাবে না। তো এরকম যদি আমাদেরকে মেয়েদের যদি এরকম মুখের ফেসটা নষ্ট হয়ে যায়, আসলে মেয়েদের মুখের ফেসটা তো সবকিছু, মেয়েদের কিংবা ছেলেদের মুখের ফেসটা তো, আমাদের ফেসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের তো কোনো ছেলে লাইক করবে না, কোনো ছেলে লাইক করবে না। এই যে কাজ করতেছে এর মধ্যে গা রসলি, কিন্তু এই ঘামটা লাগলে কিন্তু চুলকায়। অনেক ছোট ছোট ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে আর কি। তবে বিয়ে হয়েছে, বাল্য বিবাহ এগুলো হচ্ছে ডুবে যাওয়ার পরে। আগে এত বিবাহ ছিল না, কিন্তু ডুবে যাওয়ার পরে অনেক ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে বেশি, কারণ ডুবে যাচ্ছে। ওরা মনে করছে যে এখন ছেলে মেয়েদের লেখাপড়া শিখুন, এখন তো সেরকম কোনো রাস্তাই নেই লেখাপড়া, তাই তারা এখন বিয়ে দিয়েছে। ওই যে মাসিকটা যখন হবে না, তখন ওই 3-4 দিন ওই যে কাপড় চোপড় নেওয়া লাগে না, ওইগুলো থাকলে আরো ঘায়াতে আরো বল হয়ে যায়। লবণ পানিতে ধুইতে হবে, কায়দা করে ধুই, এত ভালো করে ধোবো তো ধুয়ে তো ওই নিলে আবার সে ঘা চুলকাবে, ওই ঘাটা উঠে যাবে। লবণ পানিতে গেছে, লবণ পানিতে গরুরা তো লবণ পানি খাতে পারে না, খালি ওই পেটে অসুখ হয়, মরে যাবে এইভাবে। আর ঘেরভেড়ি করে মাছ চাষ করে, ধান চাষের পর মাছ চাষ করে ওই ঘাসের অভাবে, তারপর ওই পল কুটুর অভাবে গরু বাছুর রাখা সম্ভব হয় না, বিচি কিনে সব খেয়ে ফেলেছে। এই জন্য পশু পাখি করে গরু ছাগল ওইগুলো ভেড়া এগুলো উজাড়িয়ে গেছে। হাঁস মুরগি ওই রকম লবণ পানিতেই হয় না, বাঁচে না, এরা আস্তে আস্তে সব মরে গেছে। আমার ছোটবেলায় আমি এলাকা খুব সুন্দর পরিবেশ দেখেছি। আমার বয়স 69 বছর, আমি যা দেখেছি আমার বাস কাজ বা আমার এই যারা এরা কেউ কোনো জিনিস দেখতে পায়নি। আগে যে পরিমাণ খাচ্ছি, আমার গরু বছর ছিল, আমার ওই ভাই ওই পাশে ওনারও গরু বছর ছিল, ভালো বাড়ি ঘর ছিল, জমা জমি জায়গার দিক ছিল, তাতে আমাদের ধান পান করতাম, ধান পান করাতে আমাদের প্রচুর বাড়ির কোনো তরিতরকারি কিনতে হতো না, সব নিজেরা লাগিয়ে খেতাম। এই বাংলাদেশটা আমরা যা দেখে আসতেছি, এটা ষড়ঋতুর দেশ। 6টা ঋতু ছিল, কিন্তু আস্তে আস্তে ঋতুগুলো বিলে নিয়ে যাচ্ছে। এখন তো হচ্ছে তো ওই যখন রোদ হয় তা ব্যাপক রোদ, যখন বর্ষা হচ্ছে তা ব্যাপক বর্ষা, শীত যখন পড়তেছে তা ব্যাপক শীত। কম্বল দিল না পাতলা, সেগুলো ওই 2 করে দিল, সবাই হলো একসাথে করে নেশ হয়, অতি শীত মানে না, ঋতু ফুরিয়ে যাচ্ছে। এখন গরমকাল বলে আর বর্ষাকাল বলে একটু থাকতে পারে, তাছাড়া আর কোনো শরৎ হেমন্ত বসন্ত ও সমস্ত ঋতু থাকবে না।
তাছাড়া আমাদের ঘর বাড়ি নেই, বাড়িতেই বাস করবো, ঘর এও আমাদের নেই। এই রাস্তা করে এখন বাস করতেছি, বাড়ি দেখতে পাচ্ছি ডুবে গেছে। এখন এই রাস্তা পরে বাস করতেছি, অবদার রাস্তা পরে বাস করতেছি। বাসাবন্দিতে এখন খুব সমস্যা, ঠান্ডার সময় খুব অসুবিধা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। সর্দি লাগে, গায়ে জ্বর আসে, কোথাও ভার হয়ে যায়, কাশি সর্দি এসব হয়। বেশি সমস্যা ওষুধ, পানি, বাদ, এগুলি আমরা আর একটু খাদ্য যদি সরকার যদি কোনো সাহায্য করে, এছাড়া এখন আয় রোজগারও নেই। খুব দুঃখিত যাচ্ছে বাবা আমাদের, এই সমস্ত তেরাদের কাম চলছে। আমাদের করুণ অবস্থা, কিছু নেই, একদম ভেসে গিয়েছে আমরা। বহু লোক ঢাকায় চলে গেছে ইউনিয়ন হচ্ছে। এটা আমার নিজের ছেলে দুটো টাঙ্গাইলে আছে এখন পেটের দায়ে। বলে এখানে খাওয়ার কষ্ট, পানি পাবো কনে, গোসল করবো কোন জায়গায়, তারপরে আয় বায় করবো কি, না খাই মিথ্যা হতে এ দেশে তো চলে আমরা অন্য দেশে যাই। ঢাকায় বহু লোক আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন এলাকায়, যার যেখানে আত্মীয় আছে বা সুবিধা পেয়েছে, বহু লোক চলে গেছে এলাকা ত্যাগ করে। মাঝে মাঝে না খেয়ে দিন যাচ্ছে, একসাথে কামাই না করলে খাওয়া হয় না আমাদের এমন অবস্থা। রাঙামাটি টাটে আছে, কনে সুন্দরবন না কনে কি বান্দরবন টন রয়েছে, খুলনায়, যশোরে, যে জানে পারিছে সে সেখানে চলে গেছে। জন্মভূমি শ্রী কোথাও যাতে না চায়, যায় যেভাবে হোক মোটামুটি এর কথা ভালাই যায় না। আগে কিন্তু পরিবেশ খুব সুন্দর ছিল। একটু ঘাস ছিল আমার ছেলে, একটা জন মজুরি খাটতেছে, আর একটা জন মজুরি খাটতে বাড়ি এসে একটু খবর পেয়েছি, ঘরে মাটি ঘুরতে 10 দিনের ভিতরে আবার বাসা ছেড়ে দিতে হবে, বাসা ছেড়ে দিয়ে নিচ্ছে। এই চাল পানির কথা মনে পড়লি আসলে চোখে পানি জুড়ে যাচ্ছে, এই পানির কষ্ট। চুলখানি কাছাড়ায় বাবা আমাদের কিছু নেই, তারপরে অসহায় বাবা কথা বলতে চলছে, অল্প দুঃখের কথা।